হ্যালো বন্ধুরা, আমি মৌসুমিজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখো। এটা হচ্ছে আমার নিজেরই বাগান। তোমরা তো যারা পুরনো বন্ধু তারা জানোই আমি খুব বাগান পছন্দ করি, ফুল গাছ পছন্দ করি, গার্ডেন লাভার্স। আর নতুন বন্ধুরা অবশ্যই তোমরাও দেখো, আজ দেখতে দেখতেই বুঝতে পারবে যে আমি কতটাই বাগান গাছপালা ভালোবাসি। তো কামিনী ফুলের গাছটা দেখিয়ে নিলাম। আরও অনেক ফুল গাছ ছিল, তো যাই হোক সেটা না আমার কোনো মতে ডিলিট হয়ে গেছে। কামিনী ফুলের গাছটা আরও একটা আছে। তো যাই হোক, আজকে মিঠির একটা বন্ধুর বার্থডে, তো পনিরও করেছি। এটা হচ্ছে শাহি পনির করছি। শাহি পনির মানে কাজু বাদাম বেটে পোস্ত বেটে ওটা করছি। আর হচ্ছে যে চিকেন খেতে খুবই ভালোবাসে। কেকেও নিয়ে এসেছি একটা। আর ওই চিকেন করছি, পনির করছি, আর ভাজাভুজি করব। অবশ্যই তো ডাল তো থাকবে, পায়েস হয়ে গেছে। হ্যাঁ, তো এই হয়েছে আয়োজন আর কি করে দিচ্ছি আর কি। ব্যাস বন্ধুরা, আর কি করবো মিঠির। আর যেটার জন্য আজকের আমি ভিডিওটা দেখাবো তোমাদের, সেটা হচ্ছে এই যে আমার মেয়ে দেখো, হাতের কাজ। ওর হাত এত সুন্দর, ওর আর্টের হাত না। তুমি বসে থাকবে, ও তোমাকে একদম সুন্দর তোমার হুবহু তোমাকে নামিয়ে দেবে স্কেচ করে শুধু একটা পেন্সিল দিয়ে। মিঠির পাপারও হাতের কাজ খুব ভালো, উনি আর্টিস্ট আর খুব কিন্তু মিঠিও তাই। খুব যে একটা শিখেছে তা নয়, কিন্তু জানি না ওর হাতের এটা না ঠিক ওর পাপার মতনই হয়েছে। পুরনো যে বন্ধুরা রয়েছে তারা তো নিশ্চয়ই জানো যে আমার মেয়ে এরকম হাতের কাজ ভালো। আমি দেখাতাম, নতুন বন্ধুরা তো দেখছো আর কি। আর এই যে সামনে যে স্ট্যান্ডটা দেখছো, তো পেন রাখার স্ট্যান্ডটা, এই যে মাদার্স ডেতে এটা দিয়েছিল। আজকে নাই করে যখন ও ক্লাস 5-এ কি 6-এ পড়তো তখনই। এত শক্ত না, এত বছর হয়ে গেল দেখো। এখন মেয়ে আমার এখন ক্লাস 12 বছর দিল আর কি, 24-এ। আর যখন ক্লাস 6-এ পড়তো তখন ওইটা মাদার্স ডেতে এরকম আমাকে বানিয়েই দিত, এবং একটা কার্ড বানিয়ে দিত ফাদার্স ডে, মাদার্স ডে। আর বন্ধুদের বার্থডেতে ও যে এরকম হাতে বানিয়ে একটা কার্ড দেবে না, এটা হতেই পারে না বন্ধুরা। আর নিজেই কিনে আনবে আর ঝটপট, এত তাড়াতাড়ি করবে না, এত তাড়াতাড়ি। এখন রাত 12টা বাজে, একদম করে নিল। সেই সন্ধ্যার সময় গেছিল দোকানে, 8টার সময় জিনিস নিয়ে এসছে, 8টায়। তো এখন ও খাওয়ার পরেই কিন্তু শুরু করেছে কাজটা, ডিনার কমপ্লিট করে নেবার পর করেছে। বেশিক্ষণ টাইম লাগে না, লিখতে টাইম লাগে না। আমি না করে তাকিয়ে থাকি, তাই না? যে কাজটা পারে দেখবে তার কাছে ওটা কোনো ব্যাপার না। আমি তো এরকম একটা বউ বানতে পারবো না। এই যে বোটা ওঠে লাগিয়েছে, এইটাই আমি করতে পারবো না। আর লিখেও নিল যে কোনো সব বন্ধুদের বার্থডেতে একটা করে এরকম কার্ড দিবে, আর লিখবে কি সুন্দর করে। এই যে ভেতরে যে লিখেছে না, এইগুলো লিখবে ও। সেই কত কি লিখবে, আমাকে আবার পড়তে দেবে না। সেই এইরকম করে এক একটা করে কার্ড বানিয়ে দেবে সব সময় কার্ড। আর আমার ওই যে জুয়েলারি যে বানাই না, জুয়েলারি জিনিসগুলো, ওইগুলো থেকে হাতের যে এক একটা করে ব্রেসলেট বানিয়ে দেবে। কোথা থেকে যে কখনো নিয়ে নেবে সে আমি নিজেও বুঝতে পারি না। এখন হয়তো বুঝতে পারি, যখন ও আরও ছোট ছিল। আমি তো জুয়েলারি কাজটা আছি 12-13 বছর আগে থেকে করছি। ও তো যখন ক্লাস 7-এ, 7, 8, 6-এ পড়তো না, তখন তো একদম সে কোথা থেকে কি জিনিস নিয়ে বার করে রাতে বসেই হাতের একটা ব্রেসলেট বানিয়ে দিল। ব্রেসলেটটা বানাবে আর এই কার্ডটা, গ্রিটিংস কার্ড। আমি বলছি দেখাতে চায় না, ও জোর করেই আমি দেখাচ্ছি বন্ধুরা। ও কিন্তু দেখাতেও চায় না খুব একটা। আমি বললাম তুই এত সুন্দর করে করিস, একটু দেখাই, আমি বন্ধুদের একটু ভিডিও করি। একদম আসবে না, দেখাবে না। তো সুতরাং এখন তো তোমরা কিছু ভিডিও দেখে আমরা বুঝতেই পারো যে আমি কলকাতা আর দুর্গাপুর থাকি দুর্গাপুর, কিন্তু মেয়ের পড়ার জন্য আমাকে কলকাতায় আসতে হয়। এখন সপ্তাহে আমার এই হচ্ছে আমার জার্নি। নিজের ব্যবসার কাজ জুয়েলারির এক্সিবিশন এখন বন্ধ রেখেছি। মেয়ের 3 মাস এখানে ক্লাস আছে, 3 মাসের জন্য। তো এইখানে হচ্ছে গড়িয়াহাট মায়ের দর্শনও তোমাদের করিয়ে দিলাম। মা সকলের মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো মা, জয় মা। তো এইখানে মেয়ের পড়া হয়ে গেছে। তো এইবারে সোজা ওনা আর এদিক ওদিক কিচ্ছু তাকাতে চায় না। আমি কিন্তু ওটা দুর্গাপুরে যখন ছিলাম আবার সকালবেলায় চলে এসেছি, এইখানে ভোরবেলায় এসেছি, একদম ভোরবেলায় বেরিয়েছি। তো যথারীতি কলকাতায় পৌঁছেও গেছিলাম। আবার তার পরের দিন, এটা শনিবার দিন, আমি শুক্রবার আসি, শনিবার দিন ওর ক্লাস থাকে। শনি আর রবি এই দুটো দিন ওর কলকাতায় ক্লাস থাকে। তো আমি ওই শনি রবিবার দুদিন থাকি হচ্ছে বন্ধুরা কলকাতায়। এবং আমি যে জুয়েলারির কাজ করি, এক্সিবিশন করি, সেগুলো এখন বন্ধ রেখেছি। আর রাতে হবে না চাও। মেয়ে বলছে মা কতদিন চাও করনি। আমি বললাম ঠিক আছে। এখানে বন্ধুরা একটু রান্নাটা ইন্ডাকশানে কোনো মতে হয়, ঘরের মতন অতটা যে খুব সুন্দর কষিয়ে বাগিয়ে রান্না হয় সেটা না। ইন্ডাকশানে রান্না বুঝতেই পারছো আর কি। আর ওয়েদারটা ঠান্ডা একটু হয়েছে, কিন্তু গরম তো আর যাচ্ছে না। কলকাতায় বলো সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, জানি না এটা বর্ষাকাল না কী কাল পড়েছে। আমাদের গরম মনে হচ্ছে আমাদের আর যাবে না।
তো এই যে চাও করে নিলাম, বলছে মা চাও করো না, চাও খাই না, অনেকদিন ধরে তো সদাইতে চাও তো আমি ঘরেই করে দিই। তো আজকের ব্লগটা এখানেই রাখবো, প্লিজ তোমরা সবাই সাথে থেকো আর একটু লাইক দিয়ে দেখো বন্ধুরা, আমিও তোমাদের পাশে আছি। টাটা, গুড নাইট।